হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব শ্রীমতী তুলসী মহারানীর কিছু মাহাত্ম্য। শ্রী হরিকে একটি মাত্র তুলসীপত্র দানে তার যে সন্তোষ লাভ হয়, হাজার হাজার কলসি অমৃত দানে শ্রী হরির সেরূপ প্রীতি লাভ করেন না। শাস্ত্র প্রমাণে পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী তরুমূলে সমস্ত তীর্থ বিরাজ করে। ভগবান বিষ্ণু এই তুলসী পত্র ব্যতীত কোনো ভোগ বস্তুই গ্রহণ করেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে দেবীর কোনো তুলনা নেই, সেহেতু তিনি তুলসী। যে মানব তুলসী পত্র রসে সিক্ত অন্ন ভোজন করেন, তা অমৃত বলে কথিত হয়। তাকে যদি আমরা যথোপযুক্ত স্মরণ রাখতে পারি, তাহলে মৃত্যুর পর তিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পেতে সহায়তা করবেন। কেশবপ্রিয়া বৃন্দা দেবী, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, সেই সত্যবতী তুলসী দেবীকে আমি বারবার প্রণাম নিবেদন করি। যে মানব প্রতিদিন তুলসী প্রণাম, স্পর্শ, দর্শন, জলদান ও প্রদক্ষিণ সহ এই 5 প্রকার তুলসী সেবা করে, তাহলে তার কৃষ্ণ প্রেম ও শ্রী বৃন্দাবন বাস হয়। তুলসী এমন একটা পবিত্র শব্দ, যার নাম উচ্চারণ করলেই জীব পরম শান্তি পায়। পদ্মপুরাণে তুলসী কাষ্ঠের মহিমা প্রসঙ্গে উত্তরখণ্ডে বলা হয়েছে, তুলসী কাষ্টানলে যাদের দেহ দগ্ধ এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করেন, তারা সকলেই পাপ মুক্ত হয়ে থাকে। যে মানব তুলসী মালা কণ্ঠে করে জনার্দনের পূজা করে, সে প্রতি পুষ্পে গবাযুতের অযুত গোদানের পুণ্য প্রাপ্ত হয়। যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণ দর্শিয়ে তুলসী মালা ধারণ করে না, তারা হরির কোপাগ্নিতে দগ্ধ হয়ে নরক হতে প্রত্যাবৃত হতে পারে না। যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করে, তার পাতক নেই। প্রেতরাজের দূতগণ তুলসী কাষ্ঠ স্তম্ভিত মাল্য দর্শন করে বায়ু চলিত শুষ্ক পত্রের ন্যায় দূরে অন্তর্হিত হয়। অতএব মনুষ্য মাত্রই ভগবানকে নিবেদিত তুলসী কাষ্ঠমালা কণ্ঠে পরিধান করা কর্তব্য। যিনি তুলসী কাষ্ঠ নির্মিত মালা শ্রীহরিকে নিবেদন করিয়া পশ্চাৎ স্বয়ং ধারণ করেন, তিনি নিশ্চিত ভগবদ্ভক্ত প্রধান। যিনি উক্ত মালা শ্রীহরিকে নিবেদন করেন না এবং স্বয়ং তা ধারণ করেন, সেই মূঢ় নিশ্চয় নরকগামী হয়। প্রথমে পঞ্চগব্য দ্বারা মালাকে ধৌত করিবে, পরে মূল মন্ত্র দ্বারা উহাতে জপ করিবে এবং 8 বার গায়ত্রী মন্ত্র জপ করিবে। পরে ধূপ দ্বারা নিম্নোক্ত মন্ত্র সহযোগে পড়া ভক্তি সহকারে পূজা করিবে। তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিভর্ষ্মি তামহম কণ্ঠে কুরুমাম কৃষ্ণ বল্লভম যথাতম বল্লভা বিষ্ণু নিত্যম বিষ্ণু জনপ্রিয় তথা মাম কুরু দেবেশী নিত্যম বিষ্ণু জনপ্রিয়। দানেলা ধাতুরুদ্দিষ্ট লাসি মাম হরিবল্লভে ভক্তেবশ্য সমস্তে ভস্তেন মালা
নিগতদর্শী, অর্থাৎ হে মালে, হে তুলসী কাষ্ঠ স্তম্ভবে, হে কৃষ্ণ ভক্তগণের প্রিয় পাত্রী, আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করো। তুমি যেরূপ সর্বদা শ্রীকৃষ্ণের প্রিয়া এবং কৃষ্ণ ভক্তগণের প্রেমস্পদা, তদ্রূপ আমাকে তাহাদের প্রিয় পাত্র করো।